কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সর্বমিত্র চাকমা কয়েকজন লোককে কান ধরে উঠবোস করাচ্ছেন। উপর থেকে দেখলে ভাই ঘটনাটা আসলে অনেকের চোখে খুবই খারাপ লাগবে বা লেগেছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি পুরো ঘটনাটা জানি ভাই? যাদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী ছিল না। ওরা ছিল শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে ঢুকে পড়া বহিরাগত মানুষজন। ভাই কথা হচ্ছে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে বহিরাগতরা কেন ঢুকবে আপনি বলুন তো ভাই? আপনার সুস্থ মস্তিষ্কে শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, কিন্তু বাস্তবতা কি? দীর্ঘদিন ধরে বহিরাগতরা এখানে অবাধ প্রবেশ করছে এবং গুরুতর নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। নারী শিক্ষার্থীদের হেনস্থা করা হয়, মোবাইল চুরি হয়, মানিব্যাগ চুরি হয়, সাইকেল চুরি হয়। এই ঘটনাগুলো কি নতুন? এই সব কিছু শুধু শিক্ষার্থীদের নিরাপত্তা না, পুরো বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই কারণেই হয়তো সর্বমিত্র চাকমা একজন ছাত্র প্রতিনিধি হিসেবে কড়া সিদ্ধান্ত নিতে চেয়েছেন। এখন অনেকেই বলবেন ভাই যে এটা তো প্রশাসনও দেখতে পারতো, কিন্তু সর্বমিত্র চাকমা নিজেই কেন বলেছেন? প্রশাসনকে বারবার জানানো হয়েছে। সর্বমিত্র চাকমা বলেছেন যে আমরা প্রশাসনকে এটা নিয়ে বারবার জানিয়েছি, কিন্তু কার্যত কোনো ব্যবস্থায় তারা নেয়নি। আর যাদেরকে উঠবোস করানো হয়েছে তাদের একাধিকবার নিষেধ করা হয়েছিল, এবং তিনি বলছেন তারা তো নিষেধ মানেননি, বরং দেয়াল টপকে পালানোর সময় স্টাফদেরকে ঢিল মেরেছে। আপনি চিন্তা করেন, কেউ যদি স্টাফদেরকে আবার ঢিল মেরে চলে যায় নিষেধ করার পরেও, দেয়াল টপকে পালানোর সময় কেউ যদি স্টাফদের ঢিল মেরে চলে যায়, তাহলে একটা সাধারণ মানুষের একটা রাগ হওয়ার কথা না? সেখানে উনি একজন ছাত্র প্রতিনিধি, ওনার তো একটু পাওয়ার আছে, তাই না? সেখানে তো উনি এই কথাটা তো বলতেই পারেন, বা একটু কড়া তো হতেই পারেন, তাই না ভাই? তারপরও দেখুন, এই ঘটনার পর সর্বমিত্র চাকমার নিজের কাছেই এই কাজটা খারাপ লেগেছে, এবং তিনি কিন্তু এটার জন্য ক্ষমা চেয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, এবং তিনি এখন সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন। কিন্তু ভাই, পদত্যাগ করলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমার মনে হয় ওনাদেরকে ওনাদের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না। ওনাদেরকে যদি ঠিকভাবে কাজ করতে দেওয়া হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা পুরা বদলে যেত, এবং কিছুটা বদলে গেছে, আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি। এর আগেও দেখেছেন একজন মুরব্বী বয়সের মানুষকে সর্বমিত্র চাকমার লাঠি দিয়ে শাসাচ্ছেন। মানুষ তখনও বলেছিল খুব খারাপ কাজ, কিন্তু পরে কি জানা গেল, সেই লোকটি ছিল একজন মাদক ব্যবসায়ী। লাঠি ছিল কিন্তু আঘাত করা হয়নি। এই কারণে মানুষ অনেকে সমালোচনা করেছিল, এবং এটা ভাইরাল হয়েছিল। উপর থেকে দেখলে ভাই কাজটা খারাপ লাগে, কিন্তু ভিতরে ঢুকলে দেখবেন উদ্দেশ্যটা কিন্তু ওনাদের ছিল বিশ্ববিদ্যালয়কে বাঁচানো। ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুদিন আগেও মাদক আর বহিরাগতের অভয়ারণ্য হয়ে যাচ্ছিল, কিন্তু এই মানুষগুলো সেই জায়গাটায় এমন কিছু কাজ করেছে যে এটা অনেকটা কমে গেছে। আর এই মাদকের ত্রুটি চেপে ধরার কারণেই কিছু সংখ্যক মানুষ উঠে পড়ে লেগেছে এদের বিরুদ্ধে, কারণ যাদের স্বার্থে আঘাত লাগে তারা চুপ থাকে না। অবশেষে একটা কথা বলবো ভাই, একজন নেতা বা শাসককে যদি কাজ করার সুযোগ দেওয়া না হয়, শুধু সমালোচনা করা হয়, তাহলে ভবিষ্যতে আর কোনো নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে না বলে আমি মনে করি। আর তখন ঢাকা বিশ্ববিদ্যালয় মাদক মুক্ত হবে না, বহিরাগত মুক্ত কখনোই হবে না বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হলে সর্বমিত্র চাকমার পক্ষেও কথা বলা জরুরি। আপনার কি মনে হয়, উনি কি ভুল করেছেন, নাকি ভুলের দায় নিয়ে সাহস দেখিয়েছেন? কমেন্টে যুক্তি দিয়ে কথা বলুন ভাই, কিন্তু গালি দিবেন না ভাই। আপনার বিরুদ্ধে কথা যেতে পারে, আপনার বিরুদ্ধে কোনো একটা কথা যেতে পারে। আমি আমার মত প্রকাশ করলাম। এখন আপনার মতের সাথে যদি আমার মত অমিল থাকলেও থাকতে পারে, এটাই স্বাভাবিক, কারণ সব মিল যদি একরকম হয়ে যায় তাহলে তো আর পৃথিবী চলবে না, তাই না ভাই? সেক্ষেত্রে আমার সাথে আপনার মনের মিল বা কথার মিল নাও থাকতে পারে, তাই আপনি যুক্তি দিয়ে, আপনার যে যুক্তিটা আছে সেই যুক্তিটা দিয়ে আপনি এখানে কমেন্ট করতে পারেন, কিন্তু দয়া করে ভাই গালি দিবেন না। আর গালি দিলে আপনি যে কোন বংশের মানুষ সেটার কিন্তু পরিচয় মানুষ পেয়ে যাবে। গালি দিলেই যে আপনি বড় হয়ে গেলেন এরকম কিছু না, গালি দিলেই আপনি বোঝা যাবে যে আপনি কোন বংশ থেকে বা কোন ফ্যামিলি থেকে ডিজার্ভ করেন। সুতরাং গালি দিয়ে নিজের ফ্যামিলিকে সামনে টেনে আনবেন না পাবলিক প্লেসে, ঠিক কিনা ভাই?